এই উত্তরটা আগে বলো। সব কালোর সেরা কালো, কালো যাহার মন এর থেকে আরো কালো জাহান্নাম। জাহান্নাম কি? পয়সা কেটে নেবো বলো। হ্যাঁ, জাহান্নামের আগুন। কে কি বলে দিল ভাই? আল্লাহর কে বলো, কে বলে দিনি তো। মাশাআল্লাহ। হ্যাঁ মোটা ভাই দেখে। হ্যাঁ না এই ভাই সব কালোর ওই উত্তরটা বলো একটুখানি। জাহান্নামের আগুন। কেটা বলে দিস? আল্লাহর কে বল, কেটা বলে? আরে সমস্যা নেই, বলো কে বলে দিস? কে বলিনি তো। দেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বলে দেয় এবারে। এই 100 টাকা দিয়েছে তোমার খরচটা করে এটা তোমার লীলা বলো না হে মহানাল্লাহ একি তোমার লীলা ওই কালো মেয়ের প্রতি কেন করো অবহেলা ওই কালো মেয়ের প্রতি কেন করো অবহেলা কালোর প্রতি ঘৃণা করে করছো কি একি খেলা কালোর প্রতি ঘৃণা করে করছো কি একি খেলা বলছে ওই কালো মেয়ের প্রতি কেন করছো অবহেলা? যে আজকের দুনিয়ার বুকে দেখবেন, আমি একটু আগে প্রথমে বলছিলাম, যদি কোনো মেয়ের একটু গায়ের রং দেখতে কালো হয়, সেই সব আব্বাসানদের মাথায় প্রচুর টেনশন, অনেক চাপ, যে মেয়েটা কিভাবে পার করবো, টেনশন থাকে না, অনেক টেনশন থাকে। মনে করুন এক্সাম্পল একটা ছোট্ট করে বোঝানোর জন্য বলছি। মনে করুন এই ভাইটার নাম আখিরুল ইসলাম। আচ্ছা একটু মুখটা তোলো শোনা বাকি। মাশাআল্লাহ দেখতে মোটামুটি আপেলের মতো, মোটামুটি গোলগালছি আর মোটামুটি সুন্দর দেখতে। ভাইয়ের বাড়ি রাজারহাট, আমার বাড়ি বসিরহাট, বুঝলেন তো। মনে করুন ভাইটাকে আমাদের বসিরহাটে বিয়ে দেওয়া হবে, একদম বাস্তব কথা বলছি দেখেন। মনে করুন এর আমাদের বসিরহাটে বিয়ে দেওয়া হবে, এর জন্য একটা মেয়ে দেখা হলো। মেয়ে দেখতে গিয়েছে আব্বা, চাচা, চাচি যায়নি, চাচা গিয়েছে, ঠিক আছে। ওর মোটামুটি আব্বা যান, বাবুরা যারা রয়েছে, ভাইরা রয়েছে, বড় বড় ভাইরা সবাই গিয়েছে মেয়ে দেখতে। মেয়ে দেখতে যাওয়া হলো। মেয়ে দেখতে যাওয়ার আগে খাওয়া দাওয়া মোটামুটি নাস্তা পানি সব শেষ। এবার লাস্ট মেয়ে দেখার পালা। মেয়েরা যখন সামনে এলো, সব ঠিক আছে, মেয়ের গায়ের রংটা একটু কালো। সেই মেয়েটাকে বিয়ে হবে বলে মনে হয়? এর আব্বা যান বিয়ে করে দেবে এর সঙ্গে? দেবে? কোনোদিন দেবে না। কেন বলেন তো? বলে আমার ছেলে দেখতে পুরো আপেলের মতো, একদম সোনার টুকরা ছেলে, আর এই কালো মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দেবো? হ্যাঁ, বিয়ে দিয়ে যদি রাস্তা দিয়ে যখন যাবো, লোক বলে ছেলের সঙ্গে মেয়ে ম্যাচিং হয়নি, বলে ম্যাচিং হয়নি, ও ছেলে মেয়ের সঙ্গে, আমার সোনা মতো ছেলের সঙ্গে ও মেয়ে যাবে না। বলছে মেয়েকে কেন অবহেলা করছো? অতি মূল্যবান কথাই, ওই মেয়েকে সম্মান দিয়ে কবি লিখছে, দেখুন। ওই কালো মেয়ের প্রতি কেন করো অবহেলা কালো মেয়ের প্রতি কেন করো অবহেলা কালোর প্রতি ঘৃণা করে করছো কি একি খেলা কালোর প্রতি ঘৃণা করে করছো কি একি খেলা কে শিখালো 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 কালো কোরআনের লেখা কালোর মাঝে আছে দেখো প্রভুর গোপন লীলা কালোর মাঝে আছে দেখো প্রভুর গোপন লীলা কালোর মাঝে আছে দেখো প্রভুর গোপন লীলা হে মহানাল্লাহ একি তোমার লীলা বলো না হে মহানাল্লাহ একি তোমার লীলা। এবার হবে প্রথম প্রশ্ন। কত নম্বর প্রশ্ন বলেছি? ক নম্বর প্রশ্ন হবে এবার? প্রথম প্রশ্ন মানে 1 নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন? নাম্বার 1। আচ্ছা এখানে এতগুলো মানুষ আছেন, আচ্ছা বলেন তো দেখি, আমরা তো দুনিয়ার বুকে কাবা শরীফ হয়তো যাবার আল্লাহ মেহমান বানাইনি এখনো, ইনশাল্লাহ নিয়ে এসে যাবো ইনশাল্লাহ। একটু সকলে বলি আমিন। ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক ডাকলে অবশ্যই আমরা কাবা শরীফের মেহমান হতে পারবো। আমরা কাবা শরীফে যাইনি, কিন্তু কাবা শরীফটা আমরা ছবিতে দেখেছি, মোবাইলের মাধ্যমে দেখেছি, দেখেছি না? মনে দেখেছি না বাবু? কাবা শরীফটা মোবাইলের মাধ্যমে, ছবির মাধ্যমে দেখেছি। আচ্ছা বলেন তো দেখি, এখানে এতগুলো তো মানুষ আছেন, কাবা শরীফের ছবিটা দেখেছি, আচ্ছা কাবা শরীফের রংটা কেমন শোনা? কাবা শরীফটা কেমন? তোমার একটু চুপ করো, তোমার হেভি ভালো, একটু চুপ করো। আমার বাবুরা ভাইরা ভালো একটু কালো, কালো তো নাকি? ও ভাই কালো তো সবাই। ঠিক বলেছে না ভুল বলেছে? সবাই ঠিক বলেছে। এবার হবে 2 নম্বর প্রশ্ন, খুব মন দিয়ে শুনতে হবে। ক নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন, মন দিয়ে শুনুন। হ্যালো 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 হ্যালো। ও কার আজানের ধ্বনি শুনে খুশি আর শিবালা। কার আজান?
মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরতে বেলালের আযান, বেলালের আযান এত মধুর ছিল, এত মধুর ছিল, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। বেলাল যখন আযান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আযান দিত মাশাআল্লাহ স্বয়ং আল্লাহ পাক খুশি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা বেলালের দেখতে কেমন ছিল? হযরতে বেলাল দেখতে কেমন ছিল? ও ভাই কেমন ছিল? ও ভাই কেমন ছিল? সবাই বলছেন কালো। পিছনে বাবুরা ভাইরা কালো, সবাই বলছেন কালো। হযরতে বেলাল, কাবা শরীফ। আমি বলছি দুটো প্রশ্নের উত্তর একটাও হলো না, যা উত্তর দিয়েছেন একটাও হলো না। 100 টাকা দেবো, 100 টাকা দেবো। আমার ভাইরা আলোচনা করতে 100 টাকা দেবে, 100 টাকায় দেবো ইনশাল্লাহ। আমার দুটো প্রশ্ন করলাম, কেউ উত্তর দিয়েছে, সবাই উত্তর দিয়েছেন, সবাই বলছেন কালো। আমি বলছি একটা হলো না। এসব চিন্তা পেয়ে দেখেছে সবাই। বলে ছোট থেকে শুনেছি হযরতে বেলাল কালো, কাবা শরীফ কালো, 2024-এ প্রথমে সে কি হলো? আখিরুল বলো। আমি বলবো যারা কালো বলছে তাদের জন্য, কাবা নয় রে কালো, যারা কালো বলছেন কাবা নয় রে কালো, কাবার গেলাফ কালো, ছড়ে বলো সুবহানাল্লাহ, আরো ছড়ে বলো সুবহানাল্লাহ। বেলাল নয় রে কালো, বেলাল নয় রে কালো, বেলালের গায়ের চামড়া কালো, ছড়ে বলো সুবহানাল্লাহ। বলে বেলাল কালো নয়, কালো তার গায়ের ছাল, তাকে দেখতে কালো ছিল, অন্তরটা ছিল ভালো। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আজকে যার গায়ের রং কালো তার অন্তরটা ভালো, আর যার গায়ের রং সাদা তার অন্তরে কাদা। আর এই কাদা মাখা মনে যদি আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, জীবনে সারা দেবে না, সারা দেবে। আল্লাহ বলবে আগে তোর মনটাকে পরিষ্কার কর, তারপরে আল্লাহ আল্লাহ করবি, আগে করবি না। বোঝা গেল? অতি মূল্যবান কথা কবি বলছে, কালো সাদা মিলে মিশে করে দেখে রূপ, কালো সাদা মিলে মিশে করে দেখে রূপ, কালো যদি না থাকে তো শুরু চোখে দিত, কালো যদি না থাকে তো শুরু চোখে দিত, সুরমা কালো কেশে কালো, সুরমা কালো কেশে কালো, কালো কোরআনের লেখা, সুরমা কালো কেশে কালো, কালো কোরআনের লেখা, কালোর মাঝে আছে দেখো প্রভুর গোপন লীলা, কালোর মাঝে আছে দেখো প্রভুর গোপন লীলা, হে মহানাল্লাহ কি তোমার লীলা বলো না, হে মহানাল্লাহ কি তোমার লীলা। এবার হবে ক নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন। ক নম্বর? কটা প্রশ্ন হয়ে গেল? দুটো হয়ে গেল, আর কটা বাকি রইলো? একটা রয়েছে, থোপনা কোনো করে দেবো। কটা? দুটো বাকি রয়েছে। এবার হবে 3 নম্বর, তারপরে ফাইনাল। আচ্ছা এই মাইকের ফোনটা কেমন? রাত কেমন? চোখের মনি কেমন? মাথার চুল কেমন? কাবা শরীফের লেখাটা কেমন? সব কালো। আচ্ছা বলো তো দেখি, দুনিয়ার বুকে আমার বাবুরা ভাইরা যারা রয়েছে, দুনিয়ার বুকে 3 নম্বরের পরে ফাইনাল, দুনিয়ার বুকে এত কালো, এত কালো, তার ভিতরেও সব থেকে কালো জিনিস কি বলেন? আমি একটু আগে বলছিলাম যে এখানকার মায়েরা কোরআনের হাফেজ, এবার দেখা যাবে এরা কোরআনের হাফেজ। জি আমি বলেছি দুনিয়ার বুকে, দুনিয়ার বুকে, দুনিয়ার বুকে কি ভাই? মাথার চুল। আমার ভাই বলছে মাথার চুল। হ্যাঁ ভাই কে বলছে? অন্ধকার। আচ্ছা আমাদের কি বলে ওই ওবায়দুল্লাহ বলছে অন্ধকার, মানে রাত্রি বেড়াই তো বেশি, ওই জন্য অন্ধকার। ও শুধু রাত্রি শুধু 6 লাইন আর পাকা বল করে শুধু। কি অন্ধকার? কি ভাই বলছে অন্ধকার, তুমি ভাই বলছে চুল, মাথার চুল। আচ্ছা বলেন দুনিয়ার বুকে সবথেকে কালো জিনিস কি? চোখের মনি বলেছে। জি কবরের? আমি দুনিয়ার বুকে বলেছি। জি মাসেফ চোখের মনি। আচ্ছা কে বলছে চোখের মনি? এটা কি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা? দক্ষিণ। এটা মুখ, দক্ষিণের মুখ নাকি? এটা দক্ষিণ 24 পরগনা শুরুয়াত। তো একটু ভিতরের দিকে যাবেন, একটা জায়গা আছে, নাম জায়গার নাম হচ্ছে হেড়ো ভাঙা। হ্যাঁ ভালো মনে পড়েছে, হেড়ো ভাঙা জায়গার নাম। কি না হেড়ো ভাঙা? তুমি গেছো না? গেছো তো তোমরা সব? হেড়ো ভাঙা ও বাজারে, ওখানে 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 প্রশ্নটা করে যান যে বলেন দেখে দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস কি? একটা বুড়িমা ঠক ঠক করে এসে বলতেছে, বলতো ও বা পশা কাদা বাদা হবে হয়তো। পশা কাদা দাদা নাকি আল কাদরা না পশা কাদা?
পচা কথা থব না গুঁড়ো কথা উত্তর একদম পচা কথা ওই যে বুড়িমা বলেছিল। আচ্ছা বলে উত্তর কিন্তু হয়নি, কিন্তু এত উত্তর দিয়েছেন হয়নি, কিন্তু 4 নম্বর প্রশ্নে যাবে, এটা বলেন তাড়াতাড়ি। দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস কি? আমি একটু আগে বলছিলাম কিন্তু উত্তরটা একটু আগে বলে দিয়েছে কিন্তু। সব কালো রে সেরা কালো, এবার তোমরা বলো। আমার মায়েরা বলেন দেখি, ভাইরা বলেন, দুনিয়ার বুকে সব থেকে কালো জিনিস কি বলেন? আমার একটা মা বলছে মন কালো। আচ্ছা এখানে এতগুলো তো উত্তর দিয়েছেন, কার উত্তরটা হয়েছে দেখেন। সব কালো রে সেরা কালো, ওগো কালো যাহার মন। ঠিক বলিস না ভুল বলেছে? আমার আম্মা জানা ঠিক বলিস না ভুল বলেছে? ঠিক বলিস, করে বলিস কেন? কত বড় বলবো সেটাকে বলে দি। আমার আম্মা জানা আপনি বলে দিয়েছে সব কালো রে সেরা কালো, সব কালো রে সেরা কালো, কালো যাহার মন। সব কালো রে সেরা কালো, কালো যাহার মন। এর চেয়ে আরো কালো, এবার তোমরা বলো। সব কালোরে সেরা কালো, কালো জাগার মন, এটা 3 নম্বর হয়ে গেছে। এবার ফাইনাল, এর থেকে আরো কালো, এটা দুনিয়ার বুকে নয়, আর বলবো না। সব থেকে কালো জিনিস, উত্তরটা কিন্তু একটু আগে কে দিয়েছিল এর ভিতরে, আমি কিন্তু বলবো না। জাহান্নামের আগুন। আমার ভাই বলে জাহান্নামের আগুন, তুমি কি বলেছো? কি বলেছো? আচ্ছা আমার ভাই বলে জাহান্নামের আগুন, তোরা একটু বলে হাঁড়ির আগুন টাগুন বল, কিসের আগুন? সবাই বলে জাহান্নামের আগুন। কে বলছে? সঠিক উত্তর কার হয়েছে? অতি মূল্যবান কথা কবি বলছে। সব কালো রে সেরা কালো, কালো জাগার মন। সব কালো রে সেরা কালো, কালো জাগার মন। এর চেয়ে আরো কালো, দোজখের আগুন। এসো মোটা ভাই, ওই দোজখ মানে জাহান্নাম একই হলো। জাহান্নাম চাল ভাজা, তার নাম খুদ ভাজা। আমার এই ভাই দুটো ও ভাই এদিকে আসো না, চুল কেটে যেদিকে আসো এদিকে তোমরা এই উত্তরটা আমি 100 টাকা, তো 100 টাকার থেকে 50 টাকা করে দুজনকে দেবো, কারণ দুই ভাই প্রথম উত্তরটা দিয়েছে। যদি আমার বাবু উত্তর দিয়েছিল প্রথম, কিন্তু লাস্টে আর দেয়নি। আমি কিন্তু হালকা করে টাচ দিয়েছিলাম যে উত্তরটা এর ভিতরে একজন বলে দিয়েছিল প্রথম, কিন্তু ওই জন্য আমি মানে পুরস্কারটা আমার এই ভাইটা আর ওই ভাইটা দেবো। আর সোনা পাখি এসো, কলজের ভাই এসো, এই এখানে এসো একটুখানি। তোমার উত্তরটা দিয়ে দিয়েছো না? কি প্রশ্নের উত্তরটা দিয়েছো বলছে দেখেন। দুনিয়ার বুকে আমরা সব কালো থেকে সেরা কালো, কালো জাগার মন। এর থেকে আরো কালো দোজখের আগুন। দোজখের আগুন এত কালো, এত কালো আপনি চোখে দেখতে পাবেন না। দুনিয়ার বুকে যদি রাত্রে যদি আমরা ঘুরি, অন্ধকারের ভিতরে কেউ যদি পাশে থাকে, আমরা বুঝতে পারি যে পাশে কেউ আছে। কিন্তু জাহান্নামের আগুন এত কালো, এত কালো, যদি এই পাশাপাশি ডিফারেন্স কেউ থাকে তাও বোঝা যাবে না যে এত কালো। মাশাআল্লাহ, আমার এই ভাই উত্তর দিয়ে দিয়েছে, 2 ভাই। তা আমার তরফ থেকে ভাইদেরকে আমি 100 টাকা যদি নেই, কাটাকুটি নেই, ভাইরা কেটে কুটে নেবেনি বাড়ির দিকে। তাই উত্তরটা আগে বলো। সব কালোর সেরা কালো, কালো জাগার মন। এর থেকে আরো কালো জাহান্নাম। জাহান্নাম কি? পয়সা কেটে নেবো বলো? হ্যাঁ, জাহান্নামের আগুন। কে কি বলে দিল ভাই? আল্লাহর কে বলো, কে বলে দিনি তো। মাশাআল্লাহ, মোটা ভাই দিকে। এই ভাই সব কালোর ওই উত্তরটা বলো একটুখানি। জাহান্নামের আগুন। কেটা বলে দিস? আল্লাহর কি বল, কেটা বলে? আরে সমস্যা নেই, বলো কে বলে দিস? কে বলিনি তো? যাক মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক বলে দেয় আবার। এই 100 টাকা দিয়েছে তোমার খরচটা, কেটে কুটে নিয়ে এখন। ও ভাই ভাই একটু প্যান্টটা সেলাই করে নিয়ে সামনে দিয়ে ছেড়ে গেছে নাকি তার প্যান্ট। যাক আমার ভাইরা বলছেন সব কালো রে সেরা কালো, লাস্ট করি। সব কালো রে সেরা কালো, কালো জাগার মন। সব কালো রে সেরা কালো, কালো জাগার মন। এর চেয়ে আরো কালো, এর চেয়ে আরো কালো, দোজখের আগুন। তাই কালোটাকে ভাসো ভালো, মনকে করো সাদা।
কালোটাকে বাসো ভালো মনকে করো সাদা কালোর মাঝে আছে দেখো প্রভুর গোপন লীলা কালোর মাঝে আছে দেখো প্রভুর গোপন লীলা হে মগান আল্লাহ একি তোমার লীলা পালনা হে মগান আল্লাহ একি তোমার লীলা পালনা হে মগান আল্লাহ একি তোমার লীলা রাজাই থাকবে আরো ছড়ে দাও না রাজাই থাকবে।